আসসালামু আলাইকুম। আজ তোমাদের সামনে ত্রিকোণমিতির 9.2 এর 19 নম্বর থেকে আমরা অঙ্ক করব। এর আগে 18 পর্যন্ত 1 থেকে 18 পর্যন্ত অঙ্ক এর আগের ভিডিওতে করেছিলাম, আর ওই ভিডিওগুলি তোমরা দেখে নিবে, তাহলে এখনকার অঙ্কগুলি করতে তোমাদের অনেক সহজ হবে। আচ্ছা, তাহলে শুরু করা যাক। এখানে দেওয়া আছে cos a minus b সমান 1, আরেকটা মান দেওয়া আছে 2 sin a plus b সমান √3। তাহলে a ও b এর মান বের কত, অর্থাৎ এখানে a b কে থিটার সাথে তুলনা যদি করি, তাহলে a b কে আমরা কোণ হিসেবে ধরতে পারি। যেমন আগে sin থিটা cos থিটা বলতাম, এখানে sin a sin b cos a cos b এগুলো কোণ নির্দেশ করতেছে। এখন সেটার মান আমরা বের করব। তাহলে আমরা জানি cos a minus b সমান যদি 1 হয়, তাহলে মানে এটা কি লিখতে পারি আমরা, a minus b 1 মানে cos কত ডিগ্রি মান 1, সেটা আমরা এখানে বসাবো। অর্থাৎ cos, আমরা জানি cos 0 ডিগ্রি মান বের করার জন্য এর আগে আমরা একটা নিয়ম দেখছিলাম। cos এরকম, যেমন 4 দ্বারা মানকে 4 দ্বারা যদি ভাগ করি, এটা হলো 0 ডিগ্রি মান। 0 ডিগ্রি মান কত হয়, এটা করলে কত 1, 1 এর রুট কত 1 হবে। তাহলে cos 0 ডিগ্রি সমান আমরা জানি 1। cos 0 ডিগ্রি অর্থাৎ এরকম হয় 4, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। 4 দ্বারা ভাগ করতে হয়, 4 3 and 2 1 0। তাহলে 4 দ্বারা ভাগ করলে প্রত্যেক মানকে করলে আমরা যদি মুখস্থ না করি, তাহলে এইভাবে আমরা করতে পারি। তাহলে 4 করলে 1, 1 এর বর্গমূল কত 1। তাহলে cos 0 ডিগ্রি মান 1 হয়। তাহলে এখানে লিখব cos 0 ডিগ্রি। আচ্ছা, তাহলে যদি এটা হয়, তাহলে a minus b সমান আমরা লিখতে পারি 0। আর এই ক্ষেত্রে আবার দেওয়া আছে 2 sin a plus b সমান √3। তাহলে আমরা লিখতে পারি 2 sin a plus b, শুধু sin a plus b লিখব, অর্থাৎ এই 2টা √3 নিচে চলে আসবে। তাহলে সুতরাং লিখতে পারি sin a plus b √3 সমান sin কত ডিগ্রি, আমরা জানি 60 ডিগ্রি। sin 60 ডিগ্রি মান √3/2। অর্থাৎ sin এর মান শুরু হয় 0, 1 2 3, 0 থেকে শুরু হয়। 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি। এটাকে এরকম করলে যা হয় √3/2, এটা 60 ডিগ্রি, sin 60 ডিগ্রির মান এটা। আচ্ছা, তাহলে sin এই হবে, তাহলে থাকবে কত a plus b, a plus b সমান 60 ডিগ্রি। এখন দুইটাকে আমরা সমাধান করব, a plus b এবং a minus b। তাহলে এর নিচে লিখি আমরা a minus b সমান 0 ডিগ্রি, যোগ করলে b b কাটা, 2 এর সমান 60 ডিগ্রি, এর সমান হবে 60/2 30 ডিগ্রি। আবার দুইটা যদি বিয়োগ করি,
30 ডিগ্রি এ প্লাস বি এখানে মান বসাই করতে পারি সমান 60 ডিগ্রি, এর সমান কত 30 ডিগ্রি, তাহলে বি এর মান হবে 60 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি সমান 30 ডিগ্রি। তাহলে সুতরাং বি সমান কত পেলাম 30 ডিগ্রি। তাহলে বি 30 ডিগ্রি এবং এও কত ডিগ্রি 30 ডিগ্রি। তাহলে এটা যদি প্রমাণ করি আমরা লিখি যে বি 30 ডিগ্রি থাকে বি করলে 0, তাই cos 0 ডিগ্রি মান কত জানি আমরা 1। ওকে, অঙ্কমিত অঙ্ক এটাই নির্ণয় উত্তর। তাহলে এখানে বলা আছে এ ও বি সূক্ষ্মকোণ, অর্থাৎ এ বি কোণের মান এরকম হবে যেটা 0 থেকে বড় হবে এবং 90 ডিগ্রির চেয়ে ছোট হবে। সুতরাং নির্ণয় মান এ এবং বি সমান 30 ডিগ্রি। এভাবে আমরা এই অঙ্কটি করতে পারি। এই অঙ্কটি করতে গেলে যেটা প্রথমে আমরা সমস্যা দেখি সেটা হলো কোণের মান নির্ণয় করা। এর আগে ভিডিওতে আমরা তোমাদের দেখিয়েছিলাম কিভাবে সহজে মানগুলি বের করা যায়। এই যে এরকম দেখাচ্ছিলাম, যেমন সাইন 0 ডিগ্রি সমান কস 90 ডিগ্রি সমান কত 0, এরকম একটা দেখাচ্ছিলাম এর আগে। তারপরে সাইন 30 ডিগ্রি, দুইটার সমষ্টি 90 হবে, 90 আর 0 সমষ্টি এরকম। কস, এটা আমি আবার রিপিট করতেছি, তো 60 ডিগ্রি এটার মান ছিল হাফ। সাইন 60 ডিগ্রি মান হাফ, কস 60 ডিগ্রি মান কত হাফ হবে। আচ্ছা, তারপরে সাইন 45 ডিগ্রি, কস হবে 45 ডিগ্রি, কারণ দুইটার সমষ্টি হয়তো সবসময় আমরা ধরে নেব 90 যেন হয়। এটা সমান 1/√2। তারপর সাইন 60 ডিগ্রি সমান কস 30 ডিগ্রি হবে, 60 আর 30 যোগ করলে 90 হয়, এটা 60, এটার মান হবে √3/2। তারপর সাইন 90 ডিগ্রি কস 0 ডিগ্রি সমান কত হবে 1। তাহলে কস 0 ডিগ্রি সমান 1 আর সাইন 90 ডিগ্রির মান 1। এই মানটি যদি আমরা এই করি তাহলে এই অঙ্কগুলি সহজে করতে পারবো। যেহেতু এর আগে যদি এখন আবার দেখি কস এ মাইনাস বি সমান কত দেওয়া ছিল 1 ছিল, তাহলে 1 মানে কস কতর মান 1, কস 0 ডিগ্রি মান, এই যে 1 দেওয়া আছে, তাহলে আমরা লিখতে পারবো যেহেতু এখানে কস দেওয়া আছে এখানে কসই লিখবো। তাহলে এটাকে লিখবো এ মাইনাস বি সমান কস কত 0 ডিগ্রি, তাহলে এ মাইনাস বি সমান কত বের হবে 0 ডিগ্রি। এইরকমভাবে আমরা এই মান দেখে ব্যবহার করতে পারি। আর সাইনের বেলা যদি এখান থেকে দেখি 2 সাইন এ প্লাস বি দেওয়া ছিল কত 1 না √3 দেওয়া ছিল, তাহলে আমরা সাইন এ প্লাস বি সমান লিখতে পারি √3/2। তো সাইনের √3/2 কোন জায়গায় আছে আমরা দেখিনি, এই যে √3/2 কজের হলো 30 ডিগ্রি আর সাইনের হলো 60 ডিগ্রি। এখন যদি কস থাকতো তাহলে আমি এখানে কস 30 ডিগ্রি লিখতাম, যেহেতু সাইন আছে সাইন কত ডিগ্রি লিখবো 60 ডিগ্রি লিখবো। সাইন 60 ডিগ্রি সমান কত লিখবো √3/2। তাহলে এটা এরকম লিখতে পারি এ প্লাস বি সমান সাইন দিব কত ডিগ্রি 60 ডিগ্রি। তাহলে সাইন কাটা এ প্লাস বি হবে কত 60 ডিগ্রি। তারপরে দুইটাকে সমাধান যদি করি এ প্লাস বি আর এ মাইনাস বির মান কত 0 ডিগ্রি, সমাধান করলে ইজিভাবে আমরা এ এবং বি এর মান বের করতে পারি। এর মানও 30 ডিগ্রি, বি এর মানও 30 ডিগ্রি। ওকে, এইভাবে আমরা এই অঙ্কটি করতে পারি। এই অঙ্কটি যদি করতে পারি তাহলে এর আগের অঙ্কটি আমরা ওইভাবে সহজে করতে পারবো, যখন অঙ্ক মান দেওয়া থাকলে করতে। তাহলে 20 নম্বর অঙ্কটি এখন আমরা করবো। তাহলে এই সূত্রটি মনে থাকলে তাহলে ওই যে 4/3 যেটা দিলাম ওইটা না জানলে এটা জানলেও সহজে করা যাবে। দুইভাবে করা যায়, কোণের মানগুলি বের করতে পারে। এখন 20 নম্বর অঙ্কটি করব। 20 নম্বর অঙ্কটি দেওয়া আছে এরকম, cos a মাইনাস সাইন এ, নিচে আছে cos a প্লাস সাইন এ সমান কত, সমান হলো √3 - 1 নিচে √3 + 1। এখন এটাকে বলছে সমাধান করতে। তো সমাধান করলে মানে আমার এখানে তাহলে
এর এখানে যেহেতু কোনটা হলো থিটার পরিবর্তে এ দেওয়া আছে, এর মান বের করতে হবে। তাহলে সমাধান করলে কিভাবে করব সেটাকে আমরা দেখি। সেটা নিয়ম হলো যদি এরকম দেওয়া থাকে তাহলে সেটাকে আমরা যোজন বিজন করে নেব, ভেঙে নেব। এটা যোজন বিজন কীভাবে করা হয় দেখি। তাহলে লব উপরে হবে লব যোগ হর, আর নিচে হবে লব বিয়োগ হর। এইভাবে আমরা যোজন বিয়োগ। তাহলে উপরে কী লাগবে, তাহলে কজ এ মাইনাস সাইন এ প্লাস সাইন এ, কজ এ মাইনাস সাইন এ প্লাস কজ এ প্লাস সাইন এ, অর্থাৎ উপরের লব এই যেটুকু প্লাস প্লাস দে হর লিখব, আর নিচে লিখব ওই আগের মতন লিখব লব মাইনাস হর দিব। মাইনাস দিলে প্লাসটা কী হয়ে গেল মাইনাস কজে, আর এই প্লাসটাও কী হবে মাইনাস দিলে সাইনে হবে। সমান সমান এখানেও তাই করব, √3 - 1 প্লাস দিব নিচের √3 + 1, আর নিচে লিখব √3 - 1 মাইনাস দিব। তো মাইনাস দিলে প্লাসে অ্যাড ছিল এখানে মাইনাস হয়েছে, আর √3 আর +1 ছিল এটাও কী হবে মাইনাস হয়ে যাবে। সাইডে লিখব যোজন বিয়োজন করে পাই, যোজন ও বিয়োজন করি। তাহলে এখন সাইনে মাইনাস সাইনে কাটা, কজে প্লাস কজ মাইনাস কজ কাটা। তাহলে উর্ফে থাকে আমার কজে কজে 2 কজে, আর নিচে থাকে -2 সাইনে, সমান সমান -1 + 1 কাটা 2√3, নিচে থাকে √3 কাটা, আর এখানে হলো -1 -2। তাহলে আমরা কাটাকাটি করতে পারি, এটা এটা কাটতে পারি, এটা এটা করতে পারি, আর মাইনাস উভয় পক্ষে মাইনাস আছে, -1 দ্বারা গুণ করে দিলে প্লাসের দুইটাই কাটা যায়, -2 তো এই করতে পারি। তাহলে এরকম কাটতে থাকে কি কজে বাই সাইনে, এটা সূত্র হলে একবারে লিখি আমরা কজ বাই সাইন সমান কট সমান √3, কট সমান কত √3, আর এখানে সাইড নোটে লিখে দিই -1 দ্বারা উভয় পক্ষে গুণ করে, উভয় পক্ষে গুণ করে পায়। তাহলে মাইনাসটা কী হয়ে গেল প্লাস হয়ে গেল, আর এমনি কাটাকাটি করল। এখন তাহলে কী করবো, তাহলে কট এ সমান √3, তাহলে কটের ক্ষেত্রে মানটা আমরা দেখি এরকমভাবে সূত্রের সাহায্যে লিখছিলাম হলো tan 30 ডিগ্রি সমান কট 60 ডিগ্রি সমান 1/√3, আবার tan আরেকটা 45 ডিগ্রি সমান কট 45 ডিগ্রি সমান 1, আবার tan 60 ডিগ্রি সমান কট 30 ডিগ্রি সমান শুধু √3। তাহলে যেহেতু আমার কটের বেলা √3 দেওয়া আছে, কটের ক্ষেত্রে √3, তাহলে কট কত ডিগ্রি হবে 30 ডিগ্রি লিখবো এখানে। তাহলে কট এ সমান কট √3, আচ্ছা আবার লিখলাম √3 সমান কট 30 ডিগ্রি, আর tan যদি থাকতো এখানে তাহলে 60 ডিগ্রি লিখতাম। ওকে, তাহলে এর মান কত পেলাম 30 ডিগ্রি। এটি হলো নির্ণয়ের সমাধান, এর সমান 30 ডিগ্রি। তাহলে নির্ণয় মান এর সমান 30 ডিগ্রি, এটাই এটার উত্তর। তাহলে এই সূত্রগুলি আমরা শিখলে এরকম অঙ্ক সহজে ইনশাল্লাহ সমাধান করতে। তাহলে এর আগে 20 গেল, 21 নম্বর গেল, এখন 22 নম্বর অঙ্কটা দেখতেছি। বলা আছে যে দেখাও যে cos 3 এর সমান এত, তাহলে বাম পক্ষ লিখে নিই cos 3a, যেখানে cos 3 × এর মান দেওয়া আছে 30 ডিগ্রি, cos কত ডিগ্রি 90 ডিগ্রি। তো cos 90 ডিগ্রির মান কত আমরা এর আগে করেছি যে 1 এরকম ছিল, sin 0 ডিগ্রির সাথে cos ছিল
সাইন 0 ডিগ্রি কস 90 ডিগ্রি সমান 0। আচ্ছা সাইন 30 ডিগ্রি কস ছিল 60 ডিগ্রি হাফ, এরকম দেওয়া ছিল। তাহলে ওই ক্ষেত্রে যেহেতু কস 90 ডিগ্রি মান, তাহলে এটা কত লিখতে পারে 0। এখন ডান পক্ষ দেখি, রাইট হ্যান্ড সাইড আছে কস 4 কস কিউবে 4 কস মাইনাস ঠিক আছে কস। তাহলে দেখি এখানে কত আছে 4 কস কিউব। কস এর মান কত ডিগ্রি দেওয়া আছে 30 ডিগ্রি। তাহলে কস 30 ডিগ্রি মান কত, এখন সাইন 60 ডিগ্রি আর হলো কস 30 ডিগ্রি সমান হলো 45 ডিগ্রি, 45 ডিগ্রি কস 45 ডিগ্রি, এটার মান হলো 1/√2। আর সাইন 60 ডিগ্রি কস 30 ডিগ্রি হলো √3/2। আচ্ছা তাহলে এটা যদি হয় কস এর মান হলো কত ডিগ্রি 30 ডিগ্রি, কস 30 ডিগ্রি কিউব দিব 3 কস 30 ডিগ্রি। তাহলে 4 কস 30 ডিগ্রি মান কত জানি আমরা √3/2, তো তার উপরে হবে কি কিউব 3 ইন্টু কস 30 √3/2। তো 4 √3 এর উপর কিউব থাকলে আমরা লিখতে পারি 3√3, অর্থাৎ এই রোডটা বাইরে আসবে আর এটা দিতে পারি, অথবা এরকম করে আর কি √3 3বার লিখতে হবে, 2বার হলে স্কোয়ার হয় 3 আর √3 এভাবে লিখতে পারি। উপরে 3√3 নিচে হবে 2 এর উপর কিউব থাকলে 8, 3√3 বাই কত 2, তাহলে 4 দিয়ে কাটলে হয় 2 হয়, তাহলে 3/√3 আর 3/√3 কাটা যায় সমান সমান 0। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ আমরা করতে পারি। তাহলে 22 নম্বর হয়ে গেল। 23 নম্বর অঙ্কটা করব একটু সমাধান, যেটা হলো 23 নম্বর অঙ্কটা হলো যেরকম সাইন থিটা প্লাস কস থিটা সমান 1 দেওয়া আছে। সমাধান করো, অর্থাৎ থিটার মান বার করতে গেলে যে কোনো এক জাতীয় করতে হয়, হয়তো সবটিকে সাইন করতে হবে না সবটিকে কস করতে হবে। তো সেটার জন্য সাইন বা কস করতে হলে আমরা জানি স্কোয়ারে যাইতে হয়। যেমন যদি আমি সাইন স্কোয়ার লিখি তাহলে আমি কসে যাইতে পারবো, 1 - কস স্কোয়ার লিখতে পারবো, অথবা যদি আমি সবটিকে কস স্কোয়ার বানাই তাহলে 1 - সাইন স্কোয়ার লিখতে পারবো। তাহলে শুধু সাইনের থেকে কসে যাওয়া যাবে না, তাই আমরা এটাকে কি করে নেব, উভয় পক্ষে বর্গ করে নেব স্কোয়ার বানানোর জন্য, উভয় পক্ষে বর্গ করব, বর্গ করে। তাহলে a + b হোল স্কোয়ার সূত্র a² + 2ab, a বলতে সাইন থিটা, b বলতে কস থিটা, প্লাস b², কস স্কয়ার থিটা সমান 1। তাহলে আমরা সাইন স্কোয়ার আর কস স্কোয়ার দুইটাকে লিখতে পারি একসাথে আনলে কস স্কোয়ার থিটা 2 সাইন থিটা ইন্টু কস থিটা সমান 1। তাহলে এইটুকু সমান 1 জানি আমরা, 1 + 2 সাইন থিটা ইন্টু, তাহলে 1 ওই পাশে গেলে 0 হয়ে যাবে। তাহলে এটাকে লিখতে পারি আমরা 2 সাইন থিটা ইন্টু কস থিটা সমান কত, তাহলে 0। যেহেতু 2 সাইন থিটা কস থিটা 0, সুতরাং প্রত্যেকের মান কী হবে 0 হবে, অর্থাৎ সাইন থিটা আর কস থিটার মানও কী হবে 0 হবে 2 দ্বারা ভাগ করলে। তাহলে বলা যায় গুণফল যদি 0 হয় দুইটা রাশি, তাহলে প্রত্যেকটা রাশির মান আলাদাভাবে 0 হবে, সাইন থিটার সমানও 0 অথবা কস থিটার সমানও কত হবে 0 হবে। তো সাইন থিটা 0 হলে আমরা জানি সাইন 0 ডিগ্রি মান আর কস 90 ডিগ্রি মান 0 হয়। তো সাইন 0 ডিগ্রি হলে থিটা সমান সাইন 0 ডিগ্রি হবে, তো থিটা সমান হবে 0 ডিগ্রি। আবার কস
থিটা সমান cos 0 cos 90 ডিগ্রি মান cos 90 ডিগ্রি cos 90 ডিগ্রি মান 0 তাহলে থিটা সমান হলো কত 90 ডিগ্রি তাহলে নির্ণয় উত্তর হবে যেহেতু থিটা বলছে থিটার মানটা 0 হইতে পারে অথবা 0 চেয়ে বড় হইতে পারে 90 ডিগ্রি হইতে পারে 90 চেয়ে বড় হইতে পারে তাহলে নির্ণয় মান হবে কত 0 ডিগ্রি অথবা 90 ডিগ্রি দুইটাই হবে উত্তর এইভাবে আমরা 24 নম্বর অঙ্কটিও শুধু cos স্কয়ার sin স্কয়ারের পরিবর্তে 1 - cos স্কয়ার দিয়ে করতে পারি 25 নম্বর অঙ্কটাও sin স্কয়ারের পরিবর্তে 1 - sin স্কয়ার দিয়ে করতে পারি এইভাবে আমরা এই ধরনের অঙ্কগুলি করতে পারি তাইলে আজকে এই পর্যন্তই তাইলে পরবর্তীতে বাকি অঙ্কগুলি নিয়ে তোমাদের সামনে হাজির হব আশা করি তোমরা মনোযোগ দিয়ে অঙ্কগুলি দেখবে আল্লাহ হাফেজ